নমস্কার, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। এই যে সামনে যে করতাল বাজাচ্ছে ওটা হচ্ছে আমার বাবা, আর তার পাশে একটা জেঠু, আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে। এ দেখুন খুব সুন্দর নাচে কিন্তু। তো নাচ একটুই একটা ছোট ভিডিও, তার মধ্যে আর কতটা দেখাবো বলুন, ওটুকুই দেখানো সম্ভব হলো। তো কেমন নাচে আর করতালও খুব সুন্দর বাজায়। যদি কোনো দিন সুযোগ পাই তো আপনাদেরকে ভালোভাবে আরও দেখাবার চেষ্টা করব যে ও কেমন নাচে আর কেমন করতাল বাজাতে পারে। আর আজ এখান পর্যন্তই থাক। আর এর আগে যেটা দেখালাম হচ্ছে এটা তালের কেক, ওটা মা বানিয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। আর মা কীভাবে তালের কেক বানায় সেটাও যদি কোনো দিন সুযোগ হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে পুলি পিঠে। এই যে নারকেলটা কুড়ে নিয়েছি। নারকেলটা আমার মনে হয় বঁটি দিয়েই কুড়লে, বঁটির যে মাথাতে যেটা কুড়নি থাকে ওটা দিয়েই কুড়লে বোধহয় ভালো হয়, তাই বঁটি দিয়েই কুড়ে নিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি, শিলনোড়াতে গুঁড়ো করেছি, আর তাতে একটু লবণ দিলাম, কড়াইতে গরম করে নিচ্ছি। শিলনোড়াতে গুঁড়ো করার কারণ হচ্ছে মিক্সিটা ব্লেন্ড করতে গিয়ে দেখি মিক্সিটা খারাপ, তাই শিলনোড়াতেই করতে হয়েছে। স্বাদটা বেড়ে গেছে তাই না। তো জলটা একটু বেশি করে দিয়েই, ওটা গরম জল অ্যাড করছি আমি, কিন্তু ফুটন্ত গরম জল একদম, তাই খুন্তি দিয়ে করছি। আর এখন দেখুন চিটিয়ে যাচ্ছে, এই জলটা কিন্তু পরে আর চিটোবে না। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, গরুর দুধ। আর এখানে নারকেল কোড়াতে আখের গুড় দিয়েছি, আখ গুড় দিয়ে নারকেল কোড়াটা বানিয়ে নেব। এতে একটু আদা দিলে ভালো হয়, তো এখানে আমি একটু আদা অ্যাড করব, তবে এখন থেকে নয়, একটু শেষের দিকে যখন হয়ে এসছে, এই যে জলটা মরে গেছে এই মুহূর্তে আদাটা অ্যাড করে দিলাম। আদা দিলে গুড়ের মধ্যে তার একটা আলাদা ফ্লেভার আসে, আর সেই গন্ধটা খুব সুন্দর লাগে। এই যে এখন নারকেল কোড়াটা রেডি হয়ে গেল, পুরটা পিঠের। আর এই যে জলটা ছিল দেখুন, এখন কিন্তু আর জল লেগে যাচ্ছে না হাতে, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তাই এইভাবে বাটির মতো করে বানিয়ে পুলিটা বানিয়ে নিচ্ছি। তো আমি এক হাতে ভিডিওটা করছি, সেই কারণে আপনাদের মোড়া আর সম্পূর্ণটা দেখাতে পাচ্ছি না। আর এই যে গরম জল ফুটছে, তার ওপর একটা ঝাড়ি দিয়ে পিঠেগুলো দিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে ওটা ভাপে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দুধ যে ফুটছিল ওটার মধ্যে বাতাসার মতো শেপ করে কয়েকটা পিঠে দিয়ে দিয়েছি, আর তার উপরে কয়েকটা পুলি দিয়ে দিয়েছি আমরা খাবো বলে। আর বাচ্চারা ওই বাতাসার মতো যেরকম শেপ দিয়ে বানিয়েছে না, ওটাই খেতে ভালোবাসে। ওটা কিছু লাগে না, তবে ওটা খেতেই ভালোবাসে। তবে কেন জানি না, আমারও কিন্তু খেতে ওটাই ভালো লাগে। মিষ্টি লাগে না ওটা, কিন্তু ওটা খেতেই ভালো লাগে। এভাবে বাড়িতে বানাবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।